তো চলো আমরা হোটেল সোনাতে চেক ইন করে নিয়েছি। আমাদের 503 নাম্বার রুম দিয়েছে। তো 503 নাম্বার রুমে কি কি আছে সবটাই তোমাদেরকে দেখাই। তো চলে আসো। আচ্ছা, রুমে ঢুকতেই ফার্স্টেই দেখতে পাচ্ছি বাঁদিকে আছে ওয়াশরুম। ওয়াশরুমটা যথেষ্টই বড় আছে, শাওয়ার থেকে শুরু করে সবকিছুই অ্যাভেলেবেল আছে। আচ্ছা, দরজাটা বন্ধ করি। এদিকে আছে হচ্ছে ওয়ার্ড্রপ। ওয়ার্ড্রপটাও যথেষ্টই বড়। ওয়ার্ড্রপের পরে চলে আসি রুমটার ওপরে। রুমটা যথেষ্ট বড় আছে, রুমেতে স্পেস ভালো আছে। আচ্ছা, তো এবার বাঁ দিকেই আছে হচ্ছে একটা বেড পেয়ে যাচ্ছ বড়, যেখানে দুজন তো আরামসে হবেই, একটা বাচ্চা সমেতও তোমরা থাকতেই পারবে। আর বেডের বাঁ দিকে আছে হচ্ছে সাইড টেবিল, ওদিকে বাঁ দিকে আছে হচ্ছে কিছু জামা কাপড় টাঙানো থেকে শুরু করে ব্যাগ থেকে শুরু করে হুকের ব্যবস্থা। এদিকে একটা মিরর দেখতে পাচ্ছি সাইডে, যেখানে অবভিয়াসলি আমরা সাজুগুজু করব। আর আছে দুখানা চেয়ার, একটা সেন্টার টেবিল আর একটা সুন্দর জানলা। বাহ, এদিকটা অনেকটা খোলা। এই চত্বরটাতে কিন্তু ভালো স্পেস আছে, মানে ভালো হাওয়া আসবে। আর টিভি ছিল, বাট টিভির কানেকশন এখন নেই, সেটা হোটেল কর্তৃপক্ষকে একবার জিজ্ঞাসা করতে হবে। তো এই ছিল আমাদের রুম ট্যুর। আমরা এখন প্রচুর টায়ার্ড, তো চলো এখন একটুখানি ঘুমিয়ে নিই, তারপর একদম ফ্রেশন আপ হয়ে আজকে বেরিয়ে পড়বো কন্যাকুমারী সাইট সিন করতে। তো চলো এখনকার মতো টাটা। গুড মর্নিং এভরিওয়ান, গুড মর্নিং ফ্রম কন্যাকুমারী। তো আজ তোমরা দেখতেই পেলে আমরা মধ্যরাতে একদম ঢুকেছি এখানটায় কন্যাকুমারীতে, হোটেল চেকিং করেছি। আর হোটেলের কম বেশি বৃত্তান্ত তো তোমাদের দিয়েই দিলাম। আর হোটেলের লিফটের সুব্যবস্থা আছে, তখন ঠিক বলা হয়নি, হয়তো তোমরা ভিডিওতে দেখতেই পেয়েছো। তো যাই হোক, একদম ফ্রেশ ট্রেশ হয়ে একদম চা নিয়ে সকালের বসে গেছি। তো এবার চটপট করে চা ফা খেয়ে রেডি হয়ে বেরিয়ে যাওয়ার পালা। আজ থেকে শুরু হচ্ছে কিন্তু কন্যাকুমারীর সাইট সিন পর্ব। তাহলে চোখ রাখো, আর আমরাও একটু ঝটপট করে রেডি হয়ে বেরিয়ে পড়ি। তো চলো এখনকার মতো টাটা, দেখা হচ্ছে একদম কিন্তু সাইট সিন পর্বে। তো হাফ ডে ট্যুরের জন্য কিন্তু আমরা হোটেলেই বুক করে নিলাম। 3টে থেকে 7:30 মধ্যে ঘোরানোর টাইম। আর এই হচ্ছে তার বিল। তো তোমরা হোটেল থেকেও বুক করতে পারো, হোটেলে চলে আসবে গাড়ি, এখান থেকে তোমাদের পিক করে নিয়ে যাওয়া হবে। তো চলো এবার আমরা বেরিয়ে পড়ছি এখানকার সাইট সিন করতে। তো এখানে দেখছো অনেকগুলোই হোটেল আছে। এখানে আছে আমার বাংলা রেস্টুরেন্ট হোটেল, প্লাস এটা হচ্ছে আমাদের হোটেল। আর একদম মন্দির আর সি বিচ থেকে কিন্তু খুবই কাছে আমাদের হোটেল। হোটেল থেকে বেরিয়েই বাঁ দিকে হচ্ছে সি বিচ, আর এই সাইডটাই হচ্ছে সোজা গেলে মন্দির। এই হচ্ছে সোজা মন্দির, আর মন্দিরের ঠিক পেছনেই দেখা যাচ্ছে কিন্তু সমুদ্র। আর মন্দিরে যাওয়ার পথেই কিন্তু ঠিক বাঁ দিকটায় আছে বিবেকানন্দ রকে যাওয়ার জন্য কিন্তু, হ্যাঁ
এই যেটা হচ্ছে বিবেকানন্দ রকে যাওয়ার কিন্তু লাইন, ঠিক আছে? আমি দেখাতেই যাচ্ছিলাম বিবেকানন্দ রকের গলিটা, মানে যেখান দিয়ে যেতে হবে, কিন্তু লাইনটা দেখছো কি বিভৎস। এই বিবেকানন্দ রকে যাওয়ার জন্য কিন্তু সব থেকে ভালো সময় হচ্ছে সকাল সকাল 8টা 8:30টার মধ্যে যদি তোমরা দাঁড়িয়ে যেতে পারো লাইনে, তাহলে কিন্তু তোমরা খুব অনায়াসে তাড়াতাড়ি পৌঁছে যেতে পারবে। দেখতে পাচ্ছ লাইনের অবস্থা, আর সোজা দেখা যাচ্ছে মন্দির। যাই হোক, বিবেকানন্দ রকের লাইনের উল্টো দিকেই আমরা খেতে চলে যাচ্ছি। তো আমরা প্রথমেই নিয়ে নিয়েছি ইডলি আর বড়া। তো 2টো ইডলি 2টো বড়া 50 টাকা, আর সঙ্গে নিচ্ছি মশলা দোসা। মশলা দোসা হচ্ছে 70, আর প্লেন দোসা 50। তো এসে গেছে আমাদের ধোসা, মশলা ধোসা। যাই হোক, এই দুটো ব্রেকফাস্ট করে আমরা বেরিয়ে পড়বো ওদের আজকে সাইট সিনের উদ্দেশ্যে। তো ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়লাম এবার গান্ধী মণ্ডপমের উদ্দেশ্যে। তো দেখা যাক কত দূর এখান থেকে গান্ধী মণ্ডপম। তো গান্ধী মণ্ডপমে যাওয়ার আগে আমরা প্রথমে চলে যাচ্ছি এই যে মন্দিরটা রয়েছে, মন্দিরটার সামনে, যেটা কন্যাকুমারীর মেন মন্দির। তো চলো মন্দিরটা আগে দর্শন করে নিই, তারপরে যাব আমরা গান্ধী মণ্ডপমের উদ্দেশ্যে। চলো যাওয়া যাক। তো এটাই হচ্ছে কন্যাকুমারী দেবীর মন্দির। আমরা মন্দিরে প্রবেশ করছি। এই হচ্ছে মন্দির, পুরনো মন্দিরের স্ট্রাকচার। নেই তো মন্দিরে প্রবেশ করার জন্য কিন্তু মন্দিরের ঠিক এই যে মন্দিরের রাস্তা আর মন্দিরের ঠিক পাশেই রয়েছে কিন্তু জুতো রাখার জায়গা। তো এখানটায় তোমাদের জুতো রেখে যেতে হবে। আর মন্দিরের টাইমিংস কিন্তু ওখানে লেখাই আছে, দেখো, 6টা থেকে দুপুর 12টা 30 পর্যন্ত, সকাল 6টা থেকে, আর বিকেল 4টে থেকে সন্ধে 8টা পর্যন্ত। এই হচ্ছে মন্দির খোলার আর বন্ধ হওয়ার টাইমিংস। তো চলো এবার মন্দিরে ঢুকি। তো আমরা করে নিলাম এখানে দর্শন কন্যাকুমারী মাতার। আর এই মন্দিরের ঢোকার কিন্তু নিয়মই হচ্ছে গায়ের যে বস্ত্র আছে ছেলেদের, বিশেষ করে পুরুষদের হচ্ছে গায়ের বস্ত্র খুলে গায়ে চাপা দিয়ে যেতে হবে। মানে তোমার গাটা খালি গায়ে থাকবে, কিন্তু তুমি জামাটা কাঁধে বা পিঠে নিয়ে যেতে পারো। আর আমার পেছনে কিন্তু এই যে দেখতে পাচ্ছ, এখানেও কিন্তু প্রসাদমের ব্যবস্থা আছে, বিনামূল্যে বসে তুমি প্রসাদম গ্রহণ করতে পারো। আমরা এইমাত্র ব্রেকফাস্ট করেছি বলে আমরা আর প্রসাদম গ্রহণ করছি না। তা আমরা এখান থেকে এবার বেরিয়ে যাচ্ছি। চলো। তো আমাদের হয়ে গেল মন্দির দর্শন, এবার আমরা বেরিয়ে যাচ্ছি। তবে মন্দিরে প্রবেশ করার জন্য কিন্তু তোমাদের মাথা পিছু দিতে হবে 20 টাকা করে প্রবেশ মূল্য বা টিকিট কাটতে হয় দর্শনের জন্য। আর ঠিক আমাদের পেছনেই আছে, যেমন বলেছিলাম, যে এখানটায় জুতো রাখার কিন্তু ব্যবস্থা আছে, জুতো, ব্যাগ। এখানটায় তুমি ব্যাগ রাখতে পারো, কারণ মহিলাদের সাইড ব্যাগ অ্যালাউ আছে কিন্তু পিঠের ব্যাগ অ্যালাউ নেই। আর ছেলেদের যদি কোনো ব্যাগ থাকে তাহলে কিন্তু এই ব্যাগটা এখানে জমা দিতে হবে, পার ব্যাগ 10 টাকা করে। যাই হোক, এখানকার আশা করি পুরো ইনফরমেশন দিতে পেরেছি। এবার আমরা বেরিয়ে যাচ্ছি।
তো মন্দির চত্বর থেকে ঠিক ডান দিকেই আছে কিন্তু গান্ধী মণ্ডপমে যাওয়ার রাস্তা, সঙ্গে কিন্তু আছে সানসেট পয়েন্টও। তো এখন দাঁড়িয়ে আছি একদম গান্ধী মণ্ডপমের সামনে। তো গান্ধীজি মৃত্যুর পরে গান্ধীজির চিতাভস্ম কিন্তু ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে রাখা হয়েছিল, তার মধ্যে সাউথে কিন্তু এই জায়গায় রাখা হয়েছিল। তার আদলেই কিন্তু এই স্মৃতিসৌধটা তৈরি করা। তো চলো এবার গান্ধী মণ্ডপমের ভেতরটায় প্রবেশ করি। তো গান্ধী মণ্ডপমের ভেতরের অংশতে কিন্তু ফটোগ্রাফি বা ভিডিওগ্রাফি অ্যালাউ নেই, তাই আমরা বাইরে থেকে তোমাদের যতটুকু পারলাম দেখিয়ে দিলাম। আর আমরা ভেতরে প্রবেশ করে সামান্য কিছু দেখেই চলে এসেছি। তো যাই হোক, আর এখানে কিন্তু জুতো রাখার ব্যবস্থা আছে। ভেতরে কিন্তু জুতো খুলে ঢুকতে হয়। পেছনে যে জুতো রাখার জায়গাটা দেখতে পাচ্ছ সেইখানটায় তোমাদের জুতো রাখতে হবে। এখানে কিন্তু পার জুতো 10 টাকা করে রাখতে হয়। তো যাই হোক, এই হচ্ছে গান্ধী মণ্ডপমের গল্প। এবার আমরা বেরিয়ে যাই পরের গন্তব্য। দেখা যাক এবার আমরা কোন দিকে যাই। তো গান্ধী মণ্ডপমের পাশেই একদম রয়েছে কিন্তু কামারাজার মেমোরিয়াল। তো এইখানটাতেও কিন্তু সেম প্রসিডিওর, বাইরে কিন্তু জুতো রেখে প্রবেশ করতে হয়। তো চলো ভেতরে যদি ফটোগ্রাফি অ্যালাউ থাকে তাহলে অবশ্যই তোমাদের দেখাতে পারবো। গিয়ে প্রবেশ করি আগে। एक काला हुआ था। पहले कांग्रेस, फर्स्ट कांग्रेस, ऊपर से जवाहरलाल नेहरू, तमिलनाडु में कामराज फर्स्ट चीफ मिनिस्टर। बाबू जी मरने का जगह चेन्नई, नेटिव प्लेस नियर मदुरई, मरने का जगह चेन्नई। कामराज मरने का फिर उसका अस्थि मलबू पहले गंगा, यमुना, अलाहाबाद, सरस्वती नदी में डाला है। ये कलश कांग्रेस। তো এই যে ভদ্রলোক কিছু কথা বলে গেলেন তোমরা দেখতেই পেলে। এই যে পেছনে যে স্মৃতিসৌধটা রয়েছে, কামারাজার যে ব্যক্তি ছিলেন তিনি কিন্তু 6th স্ট্যান্ডার্ড পর্যন্ত পড়াশোনা করেছিলেন, কিন্তু অনেক মহান মহান কাজ করে গেছেন, প্রায় গান্ধীজির সমতুল্য। কারণ এই কন্যাকুমারী রেল স্টেশন থেকে শুরু করে এখানকার 10,000 স্কুল এবং তাদের ফ্রিতে বাচ্চাদের ইউনিফর্ম থেকে খাওয়া থেকে শুরু করে সব কিন্তু ফ্রিতে তিনি ব্যবস্থা করে গেছিলেন। তার মৃত্যুর যে স্মৃতিসৌধ যেমন চিতাভস্ম, সেটা কিন্তু গঙ্গা, যমুনা, সরস্বতী এই 3 জায়গায় কিন্তু বিসর্জন করা হয়েছিল। আর দ্বিতীয়ত হচ্ছে তার মৃত্যুর সময় কিন্তু মানে এত মহান ব্যক্তি যে তার মৃত্যুর সময় কিন্তু তার কাছে ছিল 4 জুড়ি ধুতি, একটা 4টে শার্ট, একটা চশমা আর 120 টাকা পকেটে। এই ছিল এনার ইতিহাস। তো যাই হোক, আমাদের ভারতবর্ষে অনেক এরকম মহান মহান ব্যক্তিত্ব আছে যারা আমাদের কাছে এখনো অজানা অনেক। আমরা হয়তো কিছু প্রচারের আলোয় কিছু জানতে পারি, বাদবাকি হয়তো জানতে পারি না। তো যাই হোক, এবার চল আমরা বেরিয়ে যাই এখান থেকে। আমরাও এখানে কিছু ডোনেশন করলাম।
বাচ্চাদের খাওয়ানোর জন্য। এবার এখান থেকে বেরিয়ে যাই নেক্সট স্টপেজে বা নেক্সট গন্তব্যের দিকে। তো আমরা এখন দাঁড়িয়ে আছি লাইট হাউসের ভেতরে। তো লাইট হাউসের যে টাইমিংসটা আছে সকাল 10টা থেকে দুপুর 1টা আর বিকেল 4টে থেকে সন্ধে 7টা পর্যন্ত। তো যাই হোক, আমরা এখন ঘড়িতে সময় 1:10, তবুও আমরা রিকোয়েস্ট করাতে আমাদের প্রবেশ করতে দিল। তো এখন খুব তাড়াতাড়ি আমাদের লাইট হাউসের ওপরে যেতে হবে, তোমাদের দেখাতে হবে আর আমাদেরও দেখতে হবে। তো চলো যাওয়া যাক। চলে এসেছি আমরা লাইট হাউসের একদম টপে। আর দেখতে পাচ্ছ সেই অপূর্ব একটা ভিউজ, কিন্তু পুরো শহরটা যেন চোখের সামনে পুরো ফুটে উঠছে। তো এখন দাঁড়িয়ে আছি, তোমরা দেখলেই যে আমরা লাইট হাউসে এখন দাঁড়িয়ে আছি। আর দূর থেকে কিন্তু দেখা যাচ্ছে পুরো বিবেকানন্দ রক। তো এখান থেকে যে দেখে মনে হচ্ছে খুবই একদমই কাছে, কিন্তু জিনিসটা কিন্তু মোটাও কাছে নয়। আর এ পাশেই দেখতে পাচ্ছ ওই যে আমরা গান্ধী মেমোরিয়ালে এইমাত্র গেছিলাম, গান্ধী মেমোরিয়ালটাও দেখা যাচ্ছে, পাশে যে মেমোরিয়ালটায় গেছিলাম সেটাও দেখা যাচ্ছে। তো তার পাশ দিয়েই রাস্তাটা আছে, এই পাশ দিয়ে রাস্তাটা ধরে কিন্তু তোমরা এইখানে আসলেই মানে হাঁটা পথে 5 থেকে 7 মিনিটের রাস্তা অতিক্রম করলেই তোমরা কিন্তু এই লাইট হাউসে পৌঁছে যাবে। তো চলো, আমাদের খুব সহযোগিতা করেছে এখানকার দাদারা, যারা আমাদের 10 মিনিট সময় বার করে দিয়েছে, কারণ টাইম তাদের লাঞ্চের, তাই আমরা তাড়াতাড়ি বেরিয়ে যাচ্ছি। তো ঘড়িতে এখন 1:45 বাজে, আমরা হোটেলে চলে এসেছি। আমাদের বাস আছে 3টের সময়, যেটা আমরা হাফ ডে ট্যুর করব। তো সেটার জন্য আবার 2:45-র সময় বলেছে গাড়ি এখানে চলে আসবে, আমাদেরকে হোটেল থেকে পিক করে নেবে। তো একটু ফ্রেশন আপ হতে এসেছি, কারণ এখনই যা রোদ্দুর, মানে মানে হালাত দেখে বুঝতে পারছো যে কতটা কালো হয়ে গেছি, কতটা মানে এক্সস্টেড লাগছে। তো সেই ক্ষেত্রে একটু রেস্ট নিতে এলাম। এরপরে বেরোবো, জাস্ট হালকা কিছু হয়তো লাঞ্চ করলেও করতে পারি, করে ঠরে নিয়ে বাসের জন্য অপেক্ষা করব, দিয়ে তোমাদেরকেও সঙ্গে নিয়ে আমরা বেরিয়ে পড়বো হাফ ডে ট্যুর করতে। তো চলো, এখনকার মতো টাটা। সো ওয়েলকাম ব্যাক। তো আবার চলে এলাম একদম ফ্রেশন আপ হয়ে, রেডি হয়ে। তো আমাদের গাড়ি এইমাত্র আমাদের খবর দিল যে গাড়ি রেডি হয়ে গেছে তলায়। তো এবার যাচ্ছি গাড়ির দিকে, তোমরাও সঙ্গে চলো আর আজকের যে হাফ ডে সাইট সিন আছে সেটা উপভোগ করো। তো এসে গেছি আমাদের যে ট্যুরের যে বাস, সেই বাসের সামনে। আর এটা হচ্ছে আমাদের বাস আর ভিতরের লুক। তো আমরা বেরিয়ে পড়লাম আমাদের আজকের সাইট সিনে। তো আমরা এখন চলে এসেছি ওয়্যাক্স মিউজিয়ামের সামনে। আর ওয়্যাক্স মিউজিয়ামের এন্ট্রি ফি হচ্ছে 120 পার হেড। তো চলো এবার ভেতরে যাওয়া যাক।
তো এটা হচ্ছে 3D অ্যানিমেটেড এরিয়া। এখানটায় কিন্তু 3Dর ছবি তোলা হয়, ঠিক আছে। আমারও কতগুলো ছবি তোলা হলো, ঠিক পিকচারের সাথে জায়গায় জায়গায় দেওয়া। তো আমি এই ভিডিওটার পরের অংশে কয়েকটা পিকচার দিয়ে দিচ্ছি, তোমরা দেখলে তাহলে তোমাদের একটা আইডিয়া হয়ে যাবে। তো ওয়্যাক্স মিউজিয়াম তো আমাদের দেখা হয়ে গেল, এবার আমরা বেরিয়ে যাচ্ছি এখান থেকে পরের ডেস্টিনেশান। দেখা যাক এবার পরের ডেস্টিনেশান কি আসে। তার আগে কিন্তু বাসে খেতে হবে আমাদের দুপুরের লাঞ্চ, কারণ সময় পাইনি একদমই। তো দুষ্টু এখান থেকে কিছু খাবার কিনে নিয়েছে, আই থিঙ্ক বিরিয়ানি। চলো খাওয়া দাওয়া শুরু করে দিই। তো আমরা এসে গেলাম এখন ঠিক তিরুপতি বালাজির যে মন্দিরটা আছে তার আদলেই এখানে একটা মন্দির তৈরি করা, বালাজি মন্দিরেরই, কিন্তু এই মন্দিরটাও কিন্তু কিছু অংশে কম নয়। তো চলো 15 মিনিট টাইম দিয়েছে আমাদের এটা দেখার জন্য, তো চলো ঘুরে নেই ফটাফট। তো তিরুপতি মন্দিরে আমরা এখন ঘুরছি, আর আশপাশে দেখো পুরো সমুদ্রে ঘেরা, কিন্তু এই মন্দিরের বাউন্ডারিটা পুরো সমুদ্রের ধারে। তো এবার আমাদের দর্শন হয়ে গেল প্রায় বালাজি মন্দির। এবার আমরা এখান থেকে আবার বেরিয়ে যাচ্ছি নেক্সট ডেস্টিনেশনের দিকে।